হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে আদির জন্য মোহনা সুইসাইড করার চেষ্টা করে। এবার কি শুভ তাহলে সব সত্যি জেনে যাবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। আদি শুভকে সব সত্যিটা বলতে যাবে। এই ভেবে আদি শুভকে বলে, শুভ, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, তুমি আমাকে ভুল বুঝবে না তো? আমাকে ঘৃণা করবে না তো? শুভ বলল, কি সত্যি বলো। ঠিক সেই মুহূর্তে আদির ফোনে একটা মেসেজ যায়। মেসেজে মোহনা লেখে, আয়ান, আমি সবার কাছে বেশি হয়ে গেছি, কেউ আর আমার ভার সহ্য করতে পারছে না, তাই আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। এই বলে একটা হাতের শিরা কেটে দিয়ে মোহনা বিছানায় শুয়ে পড়ে। এই মেসেজ পাওয়ার সাথে সাথে আদি সেখান থেকে রওনা দেয়। শুভকে তার সত্যিটা আর বলা হলো না। এরপর শুভ বলে, আদি কোথায় যাচ্ছ? বলে যাও, কি বলতে চাইলা বলো। কিন্তু আদি শুভর কোনো কথা না শুনে সেখান থেকে মোহনার বাড়িতে চলে যায়। এদিকে আকাশ, মোহনার মা, বাইরে থেকে মোহনাকে ডাকাডাকি করছে, কিন্তু মোহনার কোনো সাড়া নেই। তাই মোহনার মা বলল, আকাশ, দরজাটা ভেঙে ফেল। দরজাটা ভেঙে ফেললে আকাশ দেখে মোহনা অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে, তার হাতের শিরাও কেটে দিয়েছে। এরপর আকাশের মা বলে, আকাশ, মোহনা প্রেগনেন্ট, ওকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি নিয়ে চল। আদি বাড়িতে চলে আসার আগেই তারা মোহনাকে নিয়ে হসপিটালে যায়। আর মোহনার মা আদিকে ফোন করে বলে, আদি, মোহনা অনেক অসুস্থ, ও হাতে শিরা কেটে দিয়েছে, ওকে নিয়ে আমরা হসপিটালে এসেছি। আদি আর বাড়িতে না গিয়ে হসপিটালের দিকে রওনা দিল। অন্যদিকে আদিকে ফলো করতে করতে শুভ বাড়ি থেকে রওনা দিল, কিন্তু শুভ আদির দেখা পেল না। আদিকে ফোন করলেও সে ফোন রিসিভ করছে না। শুভ মোহনাকেও ফোন করছে, কিন্তু মোহনাও ফোন রিসিভ করছে না। এরপর হসপিটালে আকাশ তার মাকে জিজ্ঞেস করে, মা, আমি কি যেটা ভাবছি তুমি কি সেটাই ভাবছো? এর জন্য কি একজনই দায়ী? আকাশের মা বলল, হ্যাঁ বাবা। আকাশ বলল, মা, তুমি এটা কতদিন থেকে জানো? আকাশের মা বলল, ও আমাকে জানায়নি, কিন্তু যখন আমি এটা বুঝতে পেরেছি অনেক চাপাচাপির পর স্বীকার করেছে। ঠিক সে মুহূর্তে আদিও সেখানে উপস্থিত। আকাশ আদিকে গিয়ে ধরে বলল, তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি, আমি তোকে ছাড়বো না। আমি আমার বোনের গায়ে কখনো একটা চরও মারিনি, কিন্তু শুধু তোর জন্য আমি আমার বোনকে চরও মেরেছি, কিন্তু তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি। এই বলে আকাশ আদিকে অনেক মারধর করলো। এদিকে আদির বাড়িতে সেবন্তী সকাল সকাল অনেক চিল্লাচিল্লি করছে। আদি ও শুভ বাড়িতে নেই বলে পুরবী এসে বলল, এটা কি নতুন কথা নাকি? ওরা তো এভাবেই চলে যায়। ডোনা ঘুম থেকে সকাল সকাল নিচে চলে আসছে আর বলছে, আদি আর শুভ এখনও আসেনি। সেবন্তী বলল, কেন, তুমি জানো ওরা কোথায় গেছে? ডোনা বলল, তো রাতেই চলে গেছে। আদি আগে গেছে আর আদিকে ফলো করতে করতে শুভ চলে গেছে। এগুলো বলতে বলতে শুভ চলে আসে। এরপর সবাই শুভকে জিজ্ঞেস করতে লাগলো, কোথায় গেছিলি, কি হয়েছে? শুভ বলল, আমি আদিকে খুঁজে পেলাম না মা, এতবার করে ফোন করছি, ও আমার ফোনও ধরছে না। ও কোথায় গেল? ওকে আমি খুঁজে পাইনি। এগুলো বলতে বলতে এদিকে ডোনা ভাবলো, মোহনার সত্যিটা এখানে বলে দিব নাকি? না, বলেই দেই। কিন্তু মোহনার সত্যিটা আর বলা হলো না। ঠিক সে মুহূর্তে চলে এলো আদি। আদি এসে বলল, শুভ। এরপর শুভ দৌড়ে গেল আদির কাছে, গিয়ে দেখে আদির পুরো শরীরে মায়ের দাগ, ওকে কে জানি অনেক মারধর করেছে। এরপর শুভ বলল, আদি, তোমার কি হয়েছে, কোথায় গেছিলে তুমি? কিন্তু আদি চুপচাপ দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।